নমস্কার বন্ধুরা, বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন অনেক কিছু নিউজ এই ভিডিওতে কভার করব। প্রথমে এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখব। যদি দেখেন আজকের বাইং ভ্যালু এইগুলো কিন্তু খুবই কম রয়েছে, তবে এটা পজিটিভ যে এফআইআই দের তরফ থেকে পরপর বাইং দেখা যাচ্ছে। আজকের দিনেই ডিআইআই এরা কিনেছে 249 কোটি টাকা শেয়ার, এবং সেখানে এফআইআই এরাই 30 কোটির কাছাকাছি শেয়ার কিনেছে। এবং এই বাইং ফিগার তার সঙ্গে সঙ্গে সেলিং ফিগার এগুলো বেশি দেখতে পাচ্ছেন। আর আজকে যেভাবে আইটি স্টক পড়েছে, মনে হচ্ছে এই এফআইআইরা অনেক পরিমাণে আইটি স্টক বিক্রি করেছে, সেই কারণেই এই যে সেল ভ্যালু সেটা কিন্তু এত বেশি হয়েছে। তবে যদি ফিউচার মার্কেটের কথা বলি, এই ইন্ডেক্স ফিউচারে 1772 কোটি টাকার বাইং দেখা গেছে, এবং তার সঙ্গে সঙ্গে স্টক ফিউচারেও 625 কোটি টাকার বাইং দেখা গেছে। আর যদি সব মিলিয়ে দেখেন তাহলে মোটামুটি 2500 কোটির কাছাকাছি বাইং এই এফআইআই দের তরফ থেকে দেখা গেছে। এরপরে আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করছে, তো যদি বর্তমানে দেখি এই সময় দেখতে পাচ্ছেন 0.11% নিচে রয়েছে। আর ডাউ জোন্সে পতন সেরকম না থাকলেও যদি এই নাসডাকের কথা বলি, এটা আজকের দিনেও 2.12% পড়ে গেছে। তো খুবই খারাপ অবস্থা এই আমেরিকান মার্কেটের আইটি ইন্ডেক্সে দেখা যাচ্ছে। আর আমাদের ইন্ডিয়ান এডিআর গুলো কেমন পারফর্ম করছে, যদি উইপ্রোর কথা বলি, উইপ্রো কিছুটা পজিটিভে রয়েছে 0.20%, কিন্তু সেখানে ইনফোসিসের এডিআর এটা 1.30% পড়েছে। মানে আজকে যত বড় পতন এই আইটি কোম্পানিগুলোতে হয়েছে, তত বড় পতন কিন্তু আগামীকাল হবে না, আগামীকাল ফ্ল্যাটও থাকতে পারে। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর 1.12% উপরে, মেঘ মাই ট্রিপ 0.93% ডাউন রয়েছে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর 1.56% আপ, ডক্টর রেড্ডি ল্যাব এটা 1.59% উপরে রয়েছে। মোটামুটি বেশিরভাগ এডিআর কিন্তু পজিটিভই রয়েছে, সেরকম খুব বড় পতন কিন্তু নেই। এবং এই যাত্রা অনলাইন এটা 0.64% নিচে রয়েছে। আর আমাদের এই গিভ নিফটি এটা কিরকম সংকেত দিচ্ছে, তো এখান থেকে কিছুই বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট রয়েছে। এরপরে কিছু কোম্পানি দেখে নেবো যেগুলো তাদের কোয়ার্টার 3 নাম্বার পেশ করেছে। আর এই কোয়ার্টার 3 নাম্বারগুলো দেখার পরে কিছু কোম্পানির জন্য কিছু নিউজ এসেছে, সেগুলো কভার করবো। তো এই বাজাজ ফাইন্যান্স লিমিটেড কোম্পানিটা তাদের যে নাম্বার সেটা পেশ করেছে, কেমন এলো কোম্পানির নাম্বার। যদি এখানে কথা বলি, কোম্পানির যে নাম্বার দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট এসেছে, তবে কোম্পানির যে প্রফিট এটা কত দাঁড়িয়েছে এই 2229 কোটি। তো এই দেখতে পাচ্ছেন ওয়ান টাইম প্রভিশন এটা বেড়ে গেছে, সেই কারণে কোম্পানির এই প্রফিট এটা ফ্ল্যাট এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু ওয়ান টাইম লেবার কোড এই ক্ষেত্রেও কিছু চার্জ লেগেছে। তারপরের কোম্পানি এনএইচপিসি লিমিটেড, যদি এখানে নাম্বারের কথা বলি, কোম্পানির যে প্রফিট এটা পড়েছে 5% পড়ে গেছে। আর শুধু প্রফিট নয়, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন রেভিনিউ এবং এই যে মার্জিন সেগুলো পড়েছে। তবে একটা পজিটিভ ব্যাপার যে এই কোম্পানিটা ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। কোম্পানির প্রফিট এই 231 কোটি থেকে পড়েছে 219 কোটি। আর কত টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে, এইখানে দেখতে পাচ্ছেন 1 টাকা 40 পয়সা করে ডিভিডেন্ড দিচ্ছে। এবং এর রেকর্ড ডেট কবে রয়েছে, এই ফেব্রুয়ারির 10 তারিখটা এর রেকর্ড ডেট রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই খবরটাও দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই উড়িষ্যাতে একটা জয়েন্ট ভেঞ্চার সেটা ক্যান্সেল করেছে। তো এর আগে একটা মৌ সাইন হয়েছিল, কিসের জন্য হয়েছিল, এগ্রিমেন্ট উইথ গ্রিন এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ওড়িশা লিমিটেড। এবং এর জন্য প্রাথমিকভাবে একটা জয়েন্ট ভেঞ্চার করার প্রয়োজন ছিল, কিন্তু সেই জয়েন্ট ভেঞ্চারটা এই কোম্পানি কিন্তু বর্তমানে ক্যান্সেল করলো। তারপরে অ্যাপোলো টায়ার্স লিমিটেড কোম্পানি খুবই ভালো একটা নাম্বার পেশ করেছে। কোম্পানির এই কোয়ার্টার 3 নেট প্রফিট এটা 40% বেড়েছে। কোম্পানির রেভিনিউ মার্জিন এগুলোও বেড়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এই 3.5 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। আর এরও যে রেকর্ড ডেট দেখতে পাচ্ছেন এই ফেব্রুয়ারির 10 তারিখটা রয়েছে। এই প্রফিট 377 কোটি থেকে বেড়ে হয়েছে 470 কোটি। যদি রেভিনিউ এর কথা বলি, 6927 কোটি থেকে প্রায় 12%-এর কাছাকাছি বেড়ে হয়েছে 7743 কোটি। এবিটা এটাও 25.3% বেড়েছে, 946 কোটি থেকে বেড়ে 1185 কোটি। আর যদি এবিটা মার্জিনের কথা বলি, 13.7%-এর এবিটা মার্জিন বেড়ে হয়েছে 15.3%। তো প্রতিটা দিক থেকেই এই নাম্বার কিন্তু স্ট্রং। এবং তার সঙ্গে সঙ্গে এই 3.5 টাকা করে যে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে, এই ঘোষণাও কিন্তু শেয়ারটাকে উপরে তুলতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি কিছু ক্যাপেক্স ঘোষণা করেছে। এই কোম্পানি এই ফাইন্যান্সিয়াল ইয়ার 29 পর্যন্ত প্রায় 5810 কোটি টাকা ইনভেস্ট করবে। কিসের জন্য, টু এক্সপ্যান্ড ক্যাপাসিটি ইন অন্ধ্রপ্রদেশ প্ল্যান্ট। তারপরে টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড কোম্পানির যে নাম্বার সেটা কিন্তু ইনভেস্টরদের কিছুটা হতাশ করেছে। যদি এখানে নাম্বারের কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন নেট যে প্রফিট এটাই 25% পড়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি যে ব্যবসা করেছে সেই রেভিনিউ সেটাও 9% পড়েছে। তবে কিছু ওয়ান টাইম এক্সেপশনাল এক্সপেন্সেস ছিল এই 78 কোটি। তো এই 78 কোটি এটা তো বেশি খরচ হয়েছে রেভিনিউ এর পরে। তবে এই যে রেভিনিউটা পড়েছে এটা কিন্তু মার্কেট নেগেটিভই নেবে, কারণ দেখুন কোনো ধরনের এই যে অ্যাডজাস্টমেন্ট সেগুলো এই রেভিনিউ বা সেলস এর উপরে থাকে না, এর পরে থাকে। এবং সেখানে কোম্পানির রেভিনিউ এটাই পড়ে গেছে 15,391 কোটি থেকে পড়েছে 13,948 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 15,545 কোটি। তবে অপারেটিং প্রফিট মার্জিন এটা কিছুটা ইমপ্রুভ হয়েছে 20% থেকে বেড়ে হয়েছে 22%, যেটা কোয়ার্টারলিও বেশি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই ইকুইটি হোল্ডারদের যে নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন এই 1030 কোটি থেকে পড়ে হয়েছে 771 কোটি। তবে এর উপরে একটা জায়গায় দেখতে পাচ্ছেন এটা লেখা রয়েছে নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, এটা কত 1194। কিন্তু সেই হিসাবে যদি দেখেন এই প্রফিট বেড়েছে 1187 থেকে বেড়ে হয়েছে 1194 কোটি। কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন একটা কি লেখা রয়েছে, আইটেম দ্যাট উইল নট বি রিক্লাসিফাইড টু প্রফিট অর লস। মানে এই যে টাকাটা 414 কোটি এটা কিন্তু কোম্পানির প্রফিট বা লস এর মধ্যে ধরা হবে না,
তো এইখান থেকে এটা মাইনাসে যাবে। তো তারপরেই শেয়ার হোল্ডারদের যে প্রফিট এটা দাঁড়াচ্ছে 771 কোটি। তো এইখানে কিন্তু পতন দেখা যাচ্ছে। তো যদি শুধুমাত্র এমনি কোম্পানির নাম্বারে দেখেন সেখানে কিন্তু এই যে লস সেটা দেখতে পাবেন না। অ্যাকচুয়ালি শেয়ার হোল্ডারদের যে প্রফিট সেটা কিন্তু পড়েছে। তবে একটা জিনিস ভালো দেখতে পাচ্ছেন, এই কোম্পানিটা এই পাওয়ার পারচেস এগ্রিমেন্ট যেটা করবে বলেছিল এই গুজরাটের সঙ্গে ফর মুন্ড্রা পোর্ট, সেই ব্যাপারে কিন্তু অনেকটা এগিয়েও গেছে। এরপরে মেট্রোপলিস হেলথ কেয়ার লিমিটেড এই কোম্পানি ভালো নাম্বার পেশ করেছে। এইখানে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 26% বেড়েছে, 323 কোটি থেকে বেড়ে হয়েছে 406 কোটি। কোয়ার্টারলি কিছুটা ডাউন হয়েছে, তবে প্রফিটের যদি কথা বলি এই 31 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে এই 42 কোটি। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানিটা 3:1 অনুপাতে বোনাস দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে। মানে এই কোম্পানির যদি একটা শেয়ার থেকে থাকে তাহলে আপনি আরো অতিরিক্ত 3খানা শেয়ার পাবেন এবং সেভাবে স্টকের যে প্রাইস সেটাও পড়বে। তবে তার যে রেকর্ড ডেট সেটা এখনো ঘোষণা হয়নি, দেখতে পাচ্ছেন উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স, মানে ভবিষ্যতে এটা ঘোষণা করে দেওয়া হবে। তারপরে বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড মার্কেট চলাকালীন নাম্বার এসেছিল এবং তারপরে কিছুটা পড়েও যায়, প্রায় 1.5%-এর কাছাকাছি পড়েছিল। নাম্বার কেমন এসেছে? নাম্বার খুব একটা খারাপ নয়। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে ব্যবসা বেড়েছে 126 কোটি থেকে বেড়ে হয়েছে 288 কোটি। এবং যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি এই 1750 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 2018 কোটি, যেটা কোয়ার্টারলিও কিছুটা বেশি। তারপরে টিমকেন ইন্ডিয়া লিমিটেড খুবই খারাপ নাম্বার কোম্পানি পেশ করেছে এই প্রফিটের দিক থেকে। কোম্পানির এই যে নেট প্রফিট এটা 30% পড়ে গেছে, তবে উল্টো দিকে কোম্পানির যে রেভিনিউ সেটা বেড়েছে এবং কোম্পানির যে মার্জিন সেটা কিন্তু পড়েছে। এই প্রফিট যেটা আগে ছিল 78.2 কোটি সেখান থেকে এই প্রফিট দাঁড়িয়েছে 54.5 কোটি। এবং যদি রেভিনিউর কথা বলি এই 683 কোটি থেকে রেভিনিউ বেড়ে হয়েছে 779 কোটি। মানে প্রফিট মার্জিন এগুলোর দিক থেকে খারাপ, কিন্তু কোম্পানির যে টপ লাইন সেটা বেড়েছে। তারপরে টাটা গ্রুপের একটি কোম্পানি ট্রেন্ড লিমিটেড নাম্বারের আগেই 5%-এর কাছাকাছি বেড়ে গেছে। কেমন এসেছে কোম্পানির নাম্বার? খুব বেশি যে গ্রোথ দেখা গেছে সেরকমটা নয়। 4,657 থেকে এই সেলস বেড়ে হয়েছে 5,345 কোটি, কোয়ার্টারলি বেশি। এবং যদি নেট প্রফিটের কথা বলি এই 497 কোটি থেকে বেড়ে হয়েছে 510 কোটি। আর এখানে দেখতে পাচ্ছেন -26 কোটির এক্সেপশনাল আইটেমও কিন্তু রয়েছে। এবং যদি কোম্পানির কথা বলি টপ লেভেল থেকে অনেকটা নিচে পড়ে গেছে এবং খুবই ভালো ভ্যালুয়েশনে ট্রেড করছে। তো যদি এই নাম্বারের পরে অনেকটা নিচে পান তাহলে অবশ্যই কিন্তু এটাকে অ্যাকিউমুলেট করার চেষ্টা করবেন। তারপরে জেএসডব্লিউ সিমেন্ট লিমিটেড খুবই স্ট্রং একটা নাম্বার এই কোম্পানি পেশ করেছে। কোম্পানির এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন কত এসেছে 142.09 কোটি। যদি এখানে রেভিনিউ এর কথা বলি এটা ইয়ার অন ইয়ার 13% বেড়েছে, 1432 কোটি থেকে বেড়েছে 1621 কোটি। এবিটা এটাও 32% বেড়েছে এবং কোম্পানির যে ভলিউম সেখানে 14% গ্রোথ দেখা গেছে। তারপরে কোম্পানি ফোর্স মোটরস লিমিটেড, এইখানে যদি কথা বলি কোম্পানির যে প্রফিট এটা 3.5 গুণ জাম্প করেছে, মানে 350% বেড়েছে। কোম্পানির মার্জিন এটাও ইমপ্রুভ হয়েছে। তো এখানে কিছু ওয়ান টাইম গেন কিন্তু রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানির যে রেভিনিউ এটা 13% বেড়েছে, মানে কিছু অতিরিক্ত ওয়ান টাইম ইনকাম এই কোম্পানি করেছে। কোম্পানির প্রফিট এই 115.3 কোটি থেকে বেড়ে হয়েছে 406 কোটি। এবং যদি রেভিনিউ সাইডে বলি এটাই 1889 কোটি থেকে বেড়ে হয়েছে 2128 কোটি। তবে তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে ডিমান্ড সেটাও বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে রিয়েলাইজেশন এটাও কিন্তু ইমপ্রুভ হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ফোর্স মোটর এই কোম্পানিটা একটা কোম্পানিকে কেনার ব্যাপারে ঘোষণা করেছে। দেখতে পাচ্ছেন এই কোম্পানির বোর্ড অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে কিসের ব্যাপারে, এই ভিরা টেনারিস এটাকে অ্যাকুইজিশনের ব্যাপারে। তো এই কোম্পানি কি করে থাকে বিভিন্ন যে লেদার সেগুলো তৈরি করে থাকে, মানে চামড়া জাতীয় জিনিস যেইগুলো কিন্তু এই গাড়িতে ব্যবহারও করা হয়। এই সিট কভার বলুন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে এই যে লেদার তার ব্যবহার রয়েছে এবং সেই কারণে কোম্পানি এই যে ভিরা টেনারিস এটাকে অ্যাকোয়ারও করতে চলেছে। এরপরে যদি কথা বলি সেবির ব্যাপারে, তো বর্তমানে দেখতে পাচ্ছেন এই বাজেটে এই এফএনও সেগমেন্টে যে এসটিটি সেটা কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে, কিছুটা নয় যথেষ্ট পরিমাণেই বাড়ানো হয়েছে। এবং এর আগে তো উইকলি যে এক্সপায়ারি সেটা বন্ধ করার ব্যাপারে আলোচনাও চলছিল, তো সেই ব্যাপারে আজকে প্রশ্ন করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই তুহিন কান্ডা পান্ডে এই সেবির চিফ তিনি কি বলছেন, সেবি নট কনসিডারিং এনি ইমিডিয়েট এফএনও মেজার্স, মানে বর্তমানে এই এফএনও সেগমেন্টে কোনো রকম পরিবর্তন করার চিন্তা ভাবনা কিন্তু তাদের মাথায় নেই। তো এর ফলে শেয়ার মার্কেট রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর জন্য ভালো হবে, কারণ এই উইকলি এক্সপায়ারি বন্ধ হয়ে গেলে এই কোম্পানিগুলোর যে ভলিউম সেগুলো কিন্তু অনেকটাই কমে যেত। এরপর একটি কোম্পানি ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড আজকের দিনে প্রায় 1.5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। একটা বড় অর্ডারও কোম্পানি আজকের দিনে পেয়েছে। এই কোম্পানি দেখতে পাচ্ছেন আজকের দিনেই এই 1,500 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। কাদের থেকে পেয়েছে? হিন্ডালকো থেকে পেয়েছে এবং এই অর্ডার পাওয়ার পরে কোম্পানির শেয়ারে কিন্তু গেইন দেখা গেছে। এরপরে ইয়েস ব্যাংক লিমিটেড, এই কোম্পানিতে ম্যানেজমেন্ট রিলেটেড কিছু চেঞ্জ হয়েছে, তারপরে প্রায় 1% বেড়েছে। কি চেঞ্জ হয়েছে? এইখানে দেখতে পাচ্ছেন এই আরবিআই তারা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে কিসের ব্যাপারে, অ্যাপয়েন্টমেন্ট অফ নিউ এমডি অ্যান্ড সিইও। তো এই কোম্পানিতে নতুন এমডি এবং সিইও আসবেন। তো কাকে এই পদে বসানো হচ্ছে? দেখতে পাচ্ছেন এই বিনয় মুরালীধর, ইনি কিন্তু এই কোম্পানির এমডি এবং সিইও এই পদ সামলাবেন। এরপরে ইটার্নাল লিমিটেড কালকের দিনেও বেড়েছিল, আজকের দিনেও 5%-এর কাছাকাছি বেড়েছে এবং এই 2-3 দিনে দেখতে পাচ্ছেন প্রায় 10%-এর কাছাকাছি বেড়ে গেছে। কি খবর ছিল? এইখানে দেখতে পাচ্ছেন এই যে জেব্রিস তারা এই ইটার্নাল এই কোম্পানিটাকে তাদের
তাদের এই যে ইন্ডিয়া মডেল পোর্টফোলিও সেখানে জায়গা দিয়েছে। তো এর ফলে কেন বাড়ছে দেখুন, এক একটা কোম্পানিতে যখন এরকম বড় বড় ইনভেস্টরের নাম সামনে চলে আসে তখন কিন্তু তারপরে সেখানে ছোটখাটো ইনভেস্টাররাও অনেকে চলে আসে এবং তারপরে স্টকের যে প্রাইস সেটা কিন্তু শুট করে যায়। তো সেরকমটাই দেখা যাচ্ছে, দুদিনে প্রায় 10%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে ডিক্সন টেক 5.88% বেড়েছে, তার সঙ্গে সঙ্গে কেন্স টেক এটা 6.45% বেড়েছে। বিশেষ করে বাজেটে এই ইএমএস সেগমেন্ট নিয়ে বড় ঘোষণার পরে এবং তার সঙ্গে সঙ্গে এই আমেরিকার সঙ্গে ট্রেড ডিল হয়ে যাওয়ার খবরের পরে এই ইএমএস সেগমেন্টে থাকা কোম্পানিগুলোতে ভালো একটা তেজি কিন্তু এসেছে। এরপরের কোম্পানি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড, কোম্পানির জন্য বড় খবর সামনে আসছে। এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই 35,000টা এই স্করপিও পিকআপ যে ভ্যান রয়েছে সেইগুলো এক্সপোর্ট করার জন্য অর্ডার পেয়েছে। কোথা থেকে পেয়েছে? এই অর্ডারটা কোম্পানি পেয়েছে ইন্দোনেশিয়া থেকে। তো এই কোম্পানি এই ইন্দোনেশিয়াতে 35,000খানা যে স্করপিও পিকআপ রয়েছে সেগুলো সাপ্লাই করবে। মানে কি ইন্টারন্যাশনাল যে অর্ডার সেটা কিন্তু এই কোম্পানির বাড়ছে এবং এই ডিমান্ড এটাও প্রচুর দেখা যাচ্ছে। আর এর আগে কেন্স এবং ডিক্সন টেক এই কোম্পানিগুলোর ব্যাপারে কথা বলছিলাম। যদি কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন এই বিভিন্ন যে ব্রোকারেজরা রয়েছে তারা কিন্তু দেখছে কোম্পানিগুলোর লং টার্ম আউটলুক সেটা ভালো। এই যে বাজেট সেটা কিন্তু কোম্পানির যে লং টার্ম আউটলুক সেটাকে বুস্ট করে দিয়েছে। তো এরপরে আস্তে আস্তে বিভিন্ন যে ব্রোকারেজ ফার্মগুলো রয়েছে তারাও এই যে টার্গেট প্রাইস সেটা বাড়াতে শুরু করবে। এরপরে যদি কথা বলি মুথুট ফাইন্যান্স লিমিটেড, এই কোম্পানি এই বন্ড ইস্যুর মাধ্যমে বিদেশ থেকে $600 মিলিয়ন ফান্ড রেজ করে নিয়েছে। তো কোম্পানিকে এক্সপেনশন করার জন্য এই ফান্ড রেজের কিন্তু প্রয়োজন হয় এবং অনেক কোম্পানি এই যে ফান্ড রেজ সেটা করে থাকে এবং এটাকে পজিটিভ দিকেই ধরা হয়। এবং তারই সঙ্গে সঙ্গে ইরেডা এই কোম্পানিটাও ফান্ড রেজ করতে চলেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা কনসিডার করতে চলেছে এই প্রায় 3,000 কোটির কাছাকাছি ফান্ড রেজিং করবে। তো এর মাধ্যমে কি হবে, এই কোম্পানির কাজ কি লোন দেওয়া এবং সেখান থেকে যে ইন্টারেস্ট পাবে সেটাই এই কোম্পানির প্রফিট। তো কোম্পানির কাছে যত বেশি টাকা আসবে সেই টাকা কাটিয়ে কোম্পানি কিন্তু তত বেশি প্রফিট তৈরি করতে পারবে। এরপরের কোম্পানি ইন্টার গ্রুপ এভিয়েশন লিমিটেড। এমনি দেখতে পাচ্ছেন কোম্পানি তাদের যে মার্কেট শেয়ার সেটা হারিয়ে ফেলেছে। এই 4% মার্কেট শেয়ার এই কোম্পানি হারিয়েছে ডিসেম্বর মাসে। কারণ দেখতেই পাচ্ছিলেন এই কোম্পানির যে ফ্লাইট সেগুলো অনেক উড়ছিল না, কারণ এখানে পাইলটের প্রবলেম দেখা যাচ্ছিল। এবং উল্টো দিকে এই এয়ার ইন্ডিয়া তারা কিন্তু এই যে মার্কেট শেয়ার সেটা গেইন করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা খারাপ খবর আসছে, এইখানে দেখতে পাচ্ছেন এই যে সিসিআই বা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া তারা এই কোম্পানির বিরুদ্ধে তদন্ত করার জন্য কিন্তু একটা আদেশ দিয়েছে। কিসের জন্য? ফর আনফেয়ার বিজনেস প্র্যাকটিস আফটার এয়ারলাইন ক্যান্সেল থাউজেন্ড অফ ফ্লাইটস। মানে এই কোম্পানি তাদের যে ব্যবসা রয়েছে সেখানে এমন কিছু করেছিল যাতে এরা অতিরিক্ত সুবিধা পায়। তো সেই ব্যাপারে এই কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া তারা কিন্তু একটা তদন্তের নির্দেশ দিয়েছে। এরপরের কোম্পানি মিশ্র ধাতু নিগম লিমিটেড। যদি এখানে কোম্পানির কথা বলি, এই কোম্পানিটা এই 158 কোটি টাকার একটা নতুন অর্ডার পেয়েছে এবং এই সব মিলিয়ে কোম্পানির যে অর্ডার বুক সেটা কতই দাঁড়িয়েছে এই 2590 কোটি। এই কোম্পানি মূলত কি কাজ করে থাকে, আমাদের যে ইন্ডিয়ান আর্মি রয়েছে তাদের বিভিন্ন ড্রেস, তার সঙ্গে সঙ্গে হেলমেট এবং তার সঙ্গে সঙ্গে কিছু ডিফেন্স সামগ্রীও তৈরি করে থাকে। এরপরে কথা বলবো আদানি গ্রুপের ব্যাপারে। যদি দেখেন আজকের দিনেও এই আদানি গ্রুপের কোম্পানিগুলোতে ভালো একটা তেজ দেখা গেছে। এই এসিসি বেড়েছে 1.5%, আদানি এন্টারপ্রাইজেস এটাও বেড়েছে, আদানি গ্রিন এটাও 2.5%-এর কাছাকাছি বাড়া, পোর্টসও বেড়েছে 2.4%, আদানি পাওয়ার এটা 8%-এর উপরে বেড়েছে, অম্বুজা সিমেন্টও বেড়েছে, এটিজিএল এটাও বাড়া এবং তার সঙ্গে সঙ্গে এনটিটিভি এখানে 8%-এর কাছাকাছি তেজি দেখা গেছে। তো অ্যানালিস্টরা এটাই মনে করছে এই ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ট্রেড ডিল হওয়াতে এই আদানি গ্রুপ সুবিধা পাবে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির বিভিন্ন পোর্ট এগুলো বাইরে দেখা যায়, মানে বিদেশে অনেক পোর্ট রয়েছে, তো সেখানেও যে কার্গো ভলিউম সেটা বাড়বে এবং এই তেজির পরে এই কোম্পানিগুলোর মিলিত যে মার্কেট ক্যাপ সেটা পৌঁছে গেছে 14 লাখ কোটিতে। আর এই ট্রেড ডিলের ফলে কোন কোন সেগমেন্টগুলোতে বেশি লাভ হবে, এই পোর্টস, তার সঙ্গে সঙ্গে এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচার এগুলোতে। এবং তারই সঙ্গে সঙ্গে এই আদানি গ্রুপের তরফ থেকে কিছু নিউজও সামনে এসেছে। এই লিওনার্দো এবং তার সঙ্গে সঙ্গে আদানি গ্রুপ এরা পার্টনারশিপ সাইন করেছে কিসের জন্য? ফর হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া। মানে ইন্ডিয়াতেই আদানি গ্রুপ এরা কিন্তু এই যে হেলিকপ্টার সেটাও তৈরি করবে। আর কোন সেগমেন্টের হেলিকপ্টার দেখতে পাচ্ছেন? নিউ মিলিটারি রিকোয়ারমেন্ট ইন ইন্ডিয়া, মানে এই মিলিটারি ক্ষেত্রে যে হেলিকপ্টার লাগে সেইগুলো তৈরি করবে এবং তার সঙ্গে সঙ্গে এই সিভিল এভিয়েশনের যে হেলিকপ্টার সেগুলো তৈরি করবে, মানে নর্মাল যে হেলিকপ্টার সেগুলো তৈরি করবে। এবং হ্যালের শেয়ার আজকে প্রায় 5% পড়ার পেছনে এই খবরটাও কিন্তু কাজ করছে, কারণ হ্যাল একাই এতদিন ইন্ডিয়ার মধ্যে এই যে মিলিটারি হেলিকপ্টার সেগুলো তৈরি করতো, তো তার যে একটা কম্পিটিটর সেটা কিন্তু বাজারে এলো। এরপরে বিভিন্ন কমোডিটিগুলো একবার দেখে নেবো। যদি ক্রুড অয়েলের কথা বলি, এখানে একটা ভালো তেজি দেখা যাচ্ছে যেটা মার্কেটের জন্য খারাপ। WTI ক্রুড এটাই 3%-এর কাছাকাছি বেড়েছে এবং ব্রেন্ট ক্রুড এটাও 3%-এর কাছাকাছি বাড়া বলতে পারেন। তো এই ইরান এবং ইউএস এর মধ্যে যে কনফ্লিক্ট সেটা কিন্তু বাড়ছে। কিছু কিছু জায়গায় শান্তির কথাও বলা হচ্ছে, যেমন দেখতে পাচ্ছেন ইউএস এবং ইরান এরাই শান্তির জন্য কথাবার্তা চালাচ্ছে। আর এরকমটা মনে করা হচ্ছে এই শুক্রবারে এই নিয়ে কিন্তু একটা মিটিং হতে পারে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন
পাচ্ছেন আজকের দিনে ডোনাল্ড ট্রাম্প তিনি এই চায়নার যে জাই জিনপিং রয়েছেন তার সঙ্গে বিভিন্ন ব্যাপারে কথাবার্তা বলেছেন। এই ফোন কলে কথাবার্তা হয়েছে। তার মধ্যে ইরানের যে ব্যাপারটা সেটাও রয়েছে এবং ইরান বলুন বা তার সঙ্গে সঙ্গে আমেরিকা বলুন, এরা তাদের যে সৈন্য সেগুলো কিন্তু আগের থেকে আরো বেশি মোতায়েন করছে এবং বিশেষ করে এটা বেড়েছে কার পরে? এই দেখতে পাচ্ছেন ইউএস শুটস ডাউন ইরানিয়ান ড্রোন অ্যাপ্রোচিং এয়ারক্রাফট ক্যারিয়ার, মানে ইরানের একটা ড্রোন তাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে তার দিকে যাচ্ছিল। তো সেরকম একটা ড্রোনকে এই যে আমেরিকা তারা কিন্তু শুট ডাউন করে নিচে নামিয়েছে। মানে উভয়ের তরফ থেকে সেরকম ফুল ফেস যে ওয়ার সেটা তো শুরু হয়নি, কিন্তু ছোটখাটো প্রতিঘাত কিন্তু দেখা যাচ্ছে। তবুও দেখতে পাচ্ছেন এই যে ইরানিয়ান ড্রোন এটাকে শুট ডাউন করার পরেও ট্রাম্প তিনি এই ইরানের সঙ্গে কিন্তু কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। এরপরে ইন্ডিয়ান রুপি এটা কিরকম পারফর্ম করছে, যদি এখানে ইন্ডিয়ান রুপির কথা বলি, এই বাজেট এবং তার সঙ্গে সঙ্গে ট্রেড ডিলের পরে এই যে ইন্ডিয়ান রুপি এটা অনেকটা নিচেই নেমেছে। এই 92 এর ওপরে পৌঁছে গিয়েছিল, সেইখান থেকে এখন এই 90.50 নিচে চলছে। তো এটা পজিটিভ ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে যদি গোল্ড এবং সিলভারের কথা বলি, এখানে বিরাট ভলিটিলিটি দেখা যাচ্ছে। এর আগে যখন কভার করেছিলাম এই যে গোল্ড ফিউচার এটা প্রায় 3.5% কাছাকাছি বাড়া ছিল এবং তারপরে একটা বড় পতন এসেছে এবং দেখতে পাচ্ছেন এখন কিছুটা লাল নিশানি ট্রেড করছে। এবং এরই সঙ্গে সঙ্গে যদি এই সিলভারের কথা বলি, এই সিলভারও এর আগে দেখতে পেয়েছিলেন 5 থেকে 6% তেজিতে ছিল। তো সেখান থেকে এই যে তেজি সেটা কিন্তু প্রায় মুছেই গেছে। কিছু কিছু সময় তো লাল নিশানেও চলে গিয়েছিল এবং এই সময় মাত্র 0.31% ওপরে ট্রেড করছে। এক সময় কত হাই ছিল দেখতে পাচ্ছেন, এই 2,90,000-এর ওপরে উঠে গিয়েছিল। সেখান থেকে কিন্তু প্রায় 22,000 টাকার কাছাকাছি এই মুহূর্তে নিচে রয়েছে। আর ভিডিও শেষে যদি আমেরিকার মার্কেট দেখে নিই, তো এই ডাউ জোন্স এই বটম লেভেল থেকে অনেকটা রিকভারি এসে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন যেখানে পড়ে গিয়েছিল সেখান থেকে প্রায় 1%-এর কাছাকাছি রিকভারি এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, এখানে কিরকম পারফরমেন্স দেখা যাচ্ছে, এই নাসডাক কম্পোজিটও এই বটম লেভেল থেকে অনেকটাই রিকভারি দেখিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গিভ নিফটি এখানেও এই যে পয়েন্ট এটা কিছুটা বেড়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।